দান সাদাকার ক্ষেত্রে তিনি যেমনটি বললেন যে গ্রামের মানুষের হক একটু বেশি। এখন এই প্রক্রিয়াটা কি? দান সাদাকা আসলে এভাবে চলতে থাকবে ঠিক আছে, কিন্তু একটা মানুষকে তো স্বাবলম্বী করতে হবে। এই মানুষটাকে কিভাবে কি দেওয়া যায়? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, দান সাদাকা অবশ্যই করতে হবে। দান সাদাকা না হলে বৈষম্য সৃষ্টি হবে। এই বৈষম্য অবশ্যই আমাদের কাম্য নয়, এবং এই বৈষম্যের বিরুদ্ধেই তো আমাদের আন্দোলন অব্যাহত আছে। আমরা সাম্যতা, আমরা ইনসাফ কায়েম করার জন্যই তো মূলত গোটা সমাজের মধ্যে প্রাণান্তক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য রাখতে হবে, যে ব্যক্তি হাত পাচ্ছে তার চাইতে এমন এক ব্যক্তি আছে যে ব্যক্তি হাত পাততে পারছে না, কিন্তু তার চাইতে আরও বেশি কষ্টে আছে, মানে বলতে পারছে না, খুঁজে খুঁজে বের করে তাদেরকে অনুদানগুলো দেওয়া বেশি, তালিকা করে। আপনি জানেন নিশ্চয়ই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার 2 বছর মাথায় তিনি প্রথম খোঁজ করে করে ঘুরে ঘুরে কে জাকাতে অর্থ পেতে পারে, কেউ অসহায় আছে, কে গরিব আছে, এগুলো বের করে করে সবাইকে যারা অর্থশালী তাদের সম্পদগুলো তাদের মধ্যে বিলিবন্টন করলেন। 2 বছরের মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের সম্পদগুলো, সাহাবা একরাম যারা অর্থশালী তাদের সম্পদগুলো গরিবদের দেবে, এগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এমন এক সমাজ কায়েম করলেন যে সমাজের মধ্যে গরিব খুঁজে পাওয়া গেল না। ধনশালী ব্যক্তি যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে গরিব আরও গরিব হবে এমনটি নয়, গরিবকে স্বাবলম্বী করার জন্য যেই পরিমাণ অর্থের প্রয়োজন আছে সেই পরিমাণ অর্থ দিলে সে ভবিষ্যতে আরও দান সদকা করার সুযোগ পেয়ে যাবে। ভবিষ্যতে আপনার 2টা ঘর আছে, প্রয়োজন একটা ঘর পড়ে আছে, একজন অসহায় ব্যক্তি ঘরে থাকতে পারছে না, খুব কষ্টে আছে, তাকে বলুন ভাই আমার ঘরে আপনি থাকুন, ভাড়া লাগবে না, আপনি একটু দেখাশোনা করবেন, আপনি ঘরে থাকুন। এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে, রমজান মাস সহযোগিতার মাস, শাহরুল মুওয়াসাত, রমজান মাস সহযোগিতার মাস, সহমর্মিতার মাস, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব। শুধুমাত্র আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা আমাদের চারপাশে কারা আছে, প্রতিবেশী। আপনি নিশ্চয়ই জানেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা যার ইদা তাবাখতা মারাকাতান, তো যখন তুমি তরকারি পাক করবে ফাকসির মা আহা, তোমরা এর মধ্যে একটু পানি জল বাড়িয়ে দিবে। ওয়াতা আহা জিরানাকা, তুমি যে অতিরিক্ত বাড়িয়ে দিলে এই অংশটুকুন তোমার চারপাশে যারা পড়শি আছে তাদের মধ্যে বিলিবন্টন করবে। তার মানে হচ্ছে এই পড়শি দেখতে হবে। এরপরে যেমনটি বলছিলেন সম্মানিত আলোচক, যারা অসহায় আছে, দূরে আছে, কাছে, যে যেখানে যে অবস্থা আছে, আত্মীয় স্বজন এমনও ব্যক্তি আছে যে অনেক দূরে আছে, তার জন্য একটা অংশ রেখে দিবে, পরবর্তী সময় তার হাতে পৌঁছে দিবে। এইভাবে আমরা যদি সমাজের অব্যাহত রাখতে পারি, খুঁজে খুঁজে বের করে, তাহলে দারিদ্র্য বিমোচন হবে, সমাজ থেকে গরিব দূর হয়ে যাবে, সবাই দান করার মতো সুযোগ, বৈষম্য মুক্ত একটা সমাজ ব্যবস্থা গঠন করার সুযোগ থাকবে।